দেখা যায় বসি ভাই চেষ্টা করে হ্যাঁ জোরে খাওয়ান জোরে জোরে হাই কে কাঠের বাড়ি যায় পাইছ দেখি কতটি এই কটা পুড়ির নিকে এত রাগারাগি করতেছে হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ বর্ষা শুরু আর আগে যে নৌকা টোকা সব রেডি হ্যাঁ এনেও মাছ আছে বড় মাছ থাকলে ধরবো হ্যাঁ এটা জলটা ভালো আছে আর মেয়েরা যেন ওদের পরীক্ষা হয় বাড়ি যে সুন্দর না হ্যাঁ ফুলদাগো বাড়িটা অনেক সুন্দর তো গরুটা পালা খুব ফুলদা পানি খেয়ে নন ও দক্ষিণা বাতাস খুব মজার রে হ্যাঁ অনেক বাতাসই বাড়িতে আসেন 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 ওই সিজন তাড়াতাড়ি আয় তাই কাজা আইসেন লই আইসেন এই সিজন না হ এ না হ কি কালকে শাক ভাত আল্লাহ না হ কো এ ভালো করে ধর হাই রে হাই উষা করে ধর দেখি পারস নাকি হ্যাঁ তেহানে বিষয় হলো এই যে কালকে শাক ভাত যে খাইছ তে তোকে কষ্টের কথা চিন্তা করে তোকে একজন মুরগি খাওয়াইলো এই মুরগিটা কাছে কারা খাওয়াইছে তোরা তোর জানোস না এটা খাওয়াইছে ঢাকার মানিক দাস এই সোজা হ্যাঁ আজকে সিজনে মাও এই যে বৌদি আর আজকে এই যে মুরগিটা রাইন্দা সব পরিবারে তোমরা খাইবা আর শেষে খাওয়ার পরে 500 টাকা হাতে দেবো দাদা করছে যে বাজার তোমাকে তো আর জানাই নাই শুরু করে দাও সানডে মানডে কলস খালি জনম্বরা লাভা লাভা গানি গালি হেই লাভা লাভা গানে হুই না সন্তুষ্ট এত দিছে একটা লাভা লাভা দে মুরগি নে দে দে মুরগি হ্যাঁ 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 বাবারে ছোট ভাই লাভা লাভা শুরু করছে রে যা যা সানডে মানডে কর ওটা নিয়ে যাও সানডে মানডে ক্লোজ করে নিয়ে হ্যাঁ যাও দাদা আপনাদের ধন্যবাদ ভালো করে ক দাদা আপনাদের ধন্যবাদ হ্যাঁ দাদা মানিক দা আপনার এই যে ধন্যবাদ দিছে আপনি একটু ধন্যবাদটা নিয়েন আর একটা লাপা লাপা একটু শুনিয়ে দে বন্ধুরে তোর বুকে রাশি লাগে রে বালা বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরে সাগরে বাসায় সুখের বেলা হ্যাঁ মুরগি আজকে কেমনে রান্ধে আজকে দেহ উৎসাহ হ্যাঁ সিজন বেশি করে খাবি তাহলে মুরগির 4 গুণে রেখে দিমনি 4 গুণে ফালে দে লাভ কি মুরগি মেলা দিন পর খাবি না আচ্ছা জ্বালানি শুরু হয়ে গেছে গা এই বাটাবাটি কর এই তোর পিছিয়ে বাটাবাটি করব পেঁয়াজ কাঁচা মরিচ যা আছে সঙ্গে যা খবর দে যখন খুব গরম পড়ে
বিশেষ করে এই যে ঝন্টুদার বাড়ির তো কাজ চলতেছে, তো এই সাইড দিয়ে আস্তে আস্তে সিজন গোবার তেনে বহি, খুব ঠান্ডা বাতাস, এই যে উপরে গাছপালা সব। দেখ কিছু রান্না বান্না কি আলু ভাজা রইলা, ভাতের উল্টে থুইছ, এখন এটা কি মশলা, একটু তেল দেও এটার মধ্যে। তেল একটু দিতেছি, মানে হন ক খামু রে খামু, আজকে মুরগির মাংস খামু। আর কই হারস না তুই, খালি লাভা লাভা ছাড়া আর কিচ্ছু পারস না। আজকে যাই হোক, গরিবের বাড়িতে মুরগির মাংস, বেচারায় শাক লতা পাতা দিয়ে খাই দেখে দাদায় খুশি হইয়া এই যে বাজার টাজার করলাম। আবার শেষে খাওয়ার পর 500 টাকা আতেও দিমু না রে, কি যা সামনে যা। হ্যাঁ, তাহলে এই যে গান গালি, এতদিন পর তোর খবরটা হইল না? এতদিন তোর কেউ খবর নাই? হ্যাঁ, কেউ নাই খবর? হায় রে, নাচা নাচছে রে। আলু একটু বড় তাহলে ভালো হতো না? না ছোট? এটা হলো সিজনের পিসি। তরকারি যাই রান্ধ, গাঙ্গের পানিতে কিন্তু রান্ধ না। এর আগে পিকনিক করলাম, 20টি আলো গাঙ্গের পানি। হাই হাই রে, কর সাল কি রে, আমি তো দেখি না, আমার কমেন্টে লেখছে, পরে যাই এগুলো ধরা। এই আলুটা নামিয়ে নেবে না? হ্যাঁ, তেজপাতা, তারপরে বাহ, সিজনের মাছ তো রাঁধতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, ভাতের ডাক ক্লিয়ার করে নাও। বাতাস মানে মোম করতেছে পুরে দক্ষিণা বাতাস। গরমের সময় আইছে না, বাতাসটা লাগে। আলি দরজা খুলবো, লাগাইবো, খুলবো, একটা সময় আমার মনে আছে, বছরে 1-2 বার আত্মীয় হইতো, আত্মীয়র মধ্যে ভিআইপি আত্মীয় হইতো, তেলে যাই হোক মাই বাপে মুরগি টুরগি আনতো, ও ফাল পারতাম কত আনন্দে। আজকে মুরগি খামো, আর ওখানে ডেলি মুরগি খাইলেও কেউ নাম নয় না। হ্যাঁ, আগে মুরগি খাইছ বছরে কি 1 বার না 2 বার? হ্যাঁ, হ্যাঁ, আমরা মনে চাইলে আর নালে না, মনে চাইলে আমরা এই সময় নিয়ম রাখলাম। আমি কি পেঁয়াজ দিব? ও একবার বাস না মোমো কর মানছে গো। বাতাসে লই জায়গার দক্ষিণ মূর্তি আইতাছে না, তুমি তো খাইতাছো না, খাইতাছে আমি।
বর্তমান সময়ে কত ধনী মানুষের পোলাপান আছে, কত জোর করে খাওয়ার নাগে, আদর করে খাওয়ার নাগে, কত কিছু খেলনা দিয়ে খাওয়ার নাগে। আর এই যে সিজন শাক ভাত নুন ভাত সমানে খালি কইলেই হয়, মিস নাই। ওর আর কোনো কর লাগে না যে খা বাবা, খালি খাওয়ান দাওয়ান জোরছে হইছে। মানে কষাইতে থাকো, আমি যে দেখি জোনটো দ্বারা কি করবানছে। হ্যাঁ, কষাইতে থাকো। ও জন্টু দা, ওরে বাবা রে বাবা, বেতে উঠতে তো ভাই কাঁচার ভাই ওঠান নাকি কোনটি? ই হাল কত ফুট মানে 9 ফুট না ফালাডি 9 ফুট করে ব্যাগটা মানে ঝালাইছে, মানে ঝালে 2 ফুট আছে ব্যাগটা আমার মাটি নিচে মানে কুদ দেওয়ার তো এটা তো আপনার বৌদির অংশের। হ্যাঁ, এটা তো আমার এমনি আলাদা করতে হবে, তো এটাও সেটাও আলাদা করতে হবে। মানে পালা নিয়ে যাবো তারা না, পালা তো কোথায় চল তো আপনার বৌদিরা নিয়ে যাবো গা। কয় ফুটে পালা? চলবো কয় ফুটে? 8 ফুট। 8 ফুটি পালা, 8 ফুটি পালায় তো না। আমরা তো লেন রাখারতাম 4টা পালা যেহেতু ভালো আসাল, কিন্তু আমাকে পালা লাগবো 9 ফুটি 10 ফুটি, 8 ফুটি তো দেবো না। 8 ফুট মানে আমি সঠিক জানি। আচ্ছা, যদি হয়ও ঠিক আছে রাইখা দিয়েন, পার্টিশনে যদি লাগে ওনে পার্টিশনে ওরা কম নিচে 8 ফুটি দেবো কিনা, মাঝখানে পার্টিশন করলেও না ওলে ওনে তো 2টা পালা তো লাগবো, 2টা না হলে 1টা লাগবো। ওটা ওই জরিপের না গালা পারুন। কি রান মানছেন? হি দল বার্তা দেখা যায় না, ওই হিদলের শুটকি। এই ভাই এই পালাটি কয় ফুটিয়া? হ্যাঁ, 9.5 ফুট। 9.5 ফুট হলে তো আমি কাজে লাগে আরতাম। কেরা করা করে নাই না না, যদি 9.5 ফুট হয় তাহলে আমি দরকার হয় 4টা পালা না, 4টা পালা দরকার হয়, ওটা ঘুরে দিলাম আমি এনে 4টা পালা ইউজ করলাম, সমস্যা কি? যদি এই পালাই হয় এটি তো বানি না পালা, আমিও আনছি হেগনাও বানি না পালা। কোনটা বাড়ি দিবাই? আমারটা বাড়ি দিবেন নাকি আপনি? আমার দিয়া আর সেটা বাড়ি দিবেন দিয়ে কাটাই। এটা কয় সুতি রড? এটা 3 সুতি রড। ওটা কয় সুতি রড? এটা তো টেম্পার নাই, সিমেন্ট 2 নম্বর, শুকনো 2 নম্বর। আর বাইরে ভাঙেন? হ্যাঁ, আপনি আমার টাকা বাড়ি দিবেন, সেটাও আপনি বাড়ি দিবেন। এই যে লো বগুড়ার পালা, এগুলো হলো 2 নাম্বার পালা। এই যে আমি কই বগুড়া বাদ দিই, হেডির জয়েন টাক করো। আর ওরা যেগনা বানায় 3 সুতি রড দসুর তার বাই দিতে আমি চিনি ভাই, এরা ধান কেটে গেছে আমরা কোন বড় লোক হইছে, আমি হসুর সোয়ার। হ্যাঁ, যদি 9 ফুটি, হ্যাঁ 9 ফুটি হলে তো আমি এই সাইডটাকে পালা কাজে লাগারমু। 9 ফুট থেকে 4 ইঞ্চি হলো বেশি ভাই, নিজে বানাইছি বিশ্বাস করুন। এমনি 100 পালা বানাইছি একবারে, তখন রড কত জানেন? এটা কই লাভ আছে 600 টাকা 700 টাকা রড, হালার মজুরি দিয়ে সিধা 60 টাকা, খুশি আনন্দ আত্মহারা। লেবার মাত্র 300 টাকা, খেলা লই লেবারে দেশ চন্দনবাবু টাইগার, হ্যাঁ যা কইছে তাই বিল হচ্ছে দিচ্ছে বিল। আচ্ছা ছোটদা, ওই যে জরিপ রাখুক বুঝছেন, তাহলে আগে কাউরে বেছেন না, তাহলে আমি দরকার অনুমানে 4টা পালা ফেরত দিব, সমস্যা না করে দেব টাকা জন্য না, মানে আমাকে যদি কাজে লাগাই সমস্যা কি? কাজে লাগে, আমাকে কাজে লাগালে সমস্যা কি? আলামিনও কইতে নি টাকা সমস্যা নাই, আলামিন হেডে দিলেন আমরা টিয়া দেব গোলটা, ঠিক আছে না দাদা?
সকাল করে আর কি পানি তো অনেক না পানি দেখ খুঁজছে ওটা লাগবো দিলি উঠতে উড়ু পরে কিছু থাকলে একটু পানি দিয়া ধরা দিলি সেটা চালটা ভাঙা হইলে আরে পরে খুব জমাই আবার তোর কিছু কুদ দে তুই দোড়ালা একবার তুলে নিলাম বুঝছো দোড়ালা একবার তুলে নিলাম বলো গাড়টা বড় উড়ে বসছি দিঘায় তো ভাত দিলে দোকানে কত করে হে সাংবাদিক আইছে চেয়ার দেন সাংবাদিক হ্যাঁ আমি তো বাং আমি তো হে ভাঙ্গে কুই হতা হইনে কথা হইনে খাইছুন টিয়া হরে খাইছুন টিয়া তিনজনে টিয়া হরে এই সাংবাদিক এই সত্তর কি হই আপনারা কম পাইছুন শুনেন কত মেসে কত কিছু দিলেন জন্টু তারে তো কিছুই দিলেন না এরা বন্যা যদি মাল দিয়ে না তাই বুঝবো না বুঝবো ভাই চাউল লবণ ডাইল বুঝবো ভাই এখন তো কইবেনি অনেক বিয়ার কথা কইলে আপনি দৌড় দিবেন তো কইবেনি এই যে দৌড় দিছে আমি কইতাম না বুঝবো ভাই এক নাও থেকে আইছে নাও থেকে খাইছে কিনা আমি জানি আমি হাসতে গেছি কিনা বন্যা মানুষ নড়ে আমি জানি ভাই এখন আপনি দৌড় দিবেন বিয়ার কথা শুনছেন দৌড় দিবেন আমি মনে কত আমার হুতি নাই নপসি কাজে কই যায় থাল বাসন দেওয়ার লাগে পানি যে পানি বাড়ি ঘর ভেঙে শেষ করে আবার একটা সময় পানির কত অভাব মাথাটা দেখি মাথা কো মাথা কো আরে তোলা উঠলাই Raro. তো চালব না ঘর মশলা দিছ না হয়তো দিদি এটা ওইলে পরে সবাই একত্র বসে খাইবা ঠিক আছে আর ওই যে সিজন কথা নি পারে এটা আমি দেখমু দেশ বিদেশ থেকে যারা ভাই ভিডিওটা দেখতেছেন যে পরিবারটারে দাদাই মুরগি খাওয়াইতেছে হয়তো বছরে এক আধবার তাকে কপালে মুরগি জোটে তো ভিডিওটা গতকাল দেখছে অনেকেই দেখছেন তো মানিক দা আসলে মূলত বাচ্চা শিশু ওরে খাওয়ানোর জন্যই দিছে তো 1000 টাকা দিছিল তাই আর কি বাজার সদাই করে খাওয়াইতেছি কিন্তু ভাই একটা জিনিস আমি ভাবি যে বাংলাদেশের মানুষের অভাব এখনও অনেক জায়গায় তারা প্রায় সেই 40-50 বছর পিছনে রয়েছে বিশেষ করে এই হাওড় অঞ্চলগুলোর লোকজন যারা আমার ভিডিও দেন তারা তো অনেকেই বুঝতে পারেন যে কে কোন এলাকায় কিভাবে আছে এই যে গরুটা বিক্রি করব সেই আশায় রয়েছে গরুটা বেচবো বছরে একটা গরু বানাই সেটা বেচে যা লাভ হয় এইটা দেয় চলে এই যে বহা রয়েছে এই যে তারপরে ওই যে আর পোলান গুনে খেদাইছি বেতে থুয়াইছি কারণ ওরা থাকলে আবার ঝামেলা করব গরম মশলা বাইটা নইলে
একটু ঝোল দাও বাটির মধ্যে। চারটে না যাক শেষমেশ সিজনের মার মুরগির তরকারি রান্না শেষ, মানে নামানির পালা। পাতি টাকা নিয়ে ডাকতেছে। তরকারি রান্নাম কেমন হইলো আপনারা একটু জানায়েন। জানাই বলো খুব ভালো হয়েছে, চেহারা কি ফক পকা। ও এটা কি আলু ভাজা? আলু দেয় শুরু করে দে। চালা অস্ত্র চালা, অস্ত্র চালা। দেহমনি কথা নি খাই আর ডাল দিব ডাল। আজকে দেখারবো দেখে দেখারবো যে সিজন যে কি পরিমাণ মাংস দিয়ে ভাত খায়, এটা আজকে দেখাবো। দেখুন খালি গপ্পর বেলা 100 না। আলু খায় না? আগে জল খালি, তুই তো খেয়ে আরবি না, বেশি তো লাগিয়ে আরবি না। সিজন রে মাংস পড়ছে রে, সিজন সিজন। তাড়াতাড়ি খা বাবা রে। ওইসে ওইসে গাছকে হনি চালা, অস্ত্র চালা।
এখনই হইছে গস রাইতে থাকুক বা না থাকুক তুই অনেক খা শান্তিটা মিঠা আমার সামনে কি এক গান গালি লাফা লাফা আজকে মুরগি কত কিছু আরো মাংস নবি এই লাফা মাংস নিবি মাংস আরো নিবি ভালো করে রাখো যদি ফালিয়ে দেয় তাহলে কিন্তু খবর আছে আর নিবি ওরা দিয়ে ওরা শান্তি আগে মিটে ঢুকছে হ্যাঁ আর এটা দিয়ে নাও সুমি খা ধন্যবাদ সবাই রে খাইলো সবাই সিজনও খাইলো ভালোই লাগলো স্বাদ হয়েছে কেমন রে সিজন তরকারি ভালো অনেকদা আপনার জন্য ভালো মন্দ একবেলা খাইলাম যাক মানিক দাঁড়িয়া ধন্যবাদ দিল ওই লাফা লাফার বাপে যে আপনি নাকি একবেলা ভালো মন্দ খাইলাম খাইছ হন খাইছ এই বোধ না এনা হয় না অনেক খারাপ খাইছ তো শান্তি মিটছে 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 হ্যাঁ আচ্ছা হন বাবারে শান্তি রে বদি পোলা বানা তো টিয়া দেওয়া লাগে না এই টিয়াটা দিয়ে খাওয়াই গেছে আমি দিতেছি হ্যাঁ কি 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 রিমোট কন্ট্রোল গাড়ি একবারে খবর বানাম তো রিমোট কন্ট্রোলের কথা বলি হ্যাঁ বেড়ায়ও না রে টেহারে বহুত কষ্ট বের করলাম এই যে খাওয়াই আচ্ছা হন ওইটা দিয়া সকালবেলা বিস্কুট এগনাই না দিব তোর বাপে হেডি খাবি অন্য কোনো কিছু খাবি না ঠিক আছে আবার কি যা করলাম তাই ঠিক আছে বদি জায়গা আচ্ছা রান্নাটা রাঁধছো গো খুব খেয়ে শান্তি হাসা কি কি হ্যাঁ টাকা দিছে আচ্ছা হ্যাঁ আচ্ছা তোর ভালো থাকিস হ্যাঁ ঠিক আছে